নমস্কার বন্ধুরা, আপনারা দেখেছেন আমি মাটির উনুন বানিয়েছি। সেই উনুনে আজকে প্রথম রান্না করব চাউমিন। কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখে নিন। বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, বিনস, ধনিয়া পাতা, তারপরে টমেটোর, শিমলা মির্চা, আর হচ্ছে পেঁয়াজ আর ডিম। আমি কিভাবে চাউমিনটা তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে গাজর কেটে নেব। বন্ধুরা, আমি সবজিগুলো কেটে নিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কড়াইটা যাতে না পড়ে তার জন্য মাটিতে গুলিয়ে দিচ্ছি, তাহলে অল্প পরিশ্রমে কড়াইটা টুক করে উঠে যাবে তাড়াতাড়ি। বন্ধুরা, জল গরম হয়ে গেছে, তাই আমি একটু দিয়ে দেবো সাদা তেল। আর একটু নুন দিয়ে দেবো। সাদা তেলটা দিলে কি হয়, চাউমিনটা ডাঁটো ডাঁটো থাকে, গলে না। জল গরম হয়ে গেছে, আমি এবার চাউমিনটা দিয়ে দেবো। আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা বা সেদ্ধ হচ্ছে, বা সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ডিমের পোস্টটা করে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিলাম। তেল হয়ে গেছে, এবার ডিম ভেঙে ভেঙে দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম উপরে ছড়িয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা। এবার তেলটা গরম হয়ে গেলে সবজি কাটাগুলো একে একে ঢেলে দেবো। তেল হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, যে বাকি সবজিগুলো একে একে ভেজে নেব। এখানে আসতে পারবে না, বারণ দাঁড়িয়ে আছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার গাজর কোটা দিয়ে দেব। এবার সব একে একে দিয়ে দিলাম। ক্যাপসিকাম, বিনস, টমেটোর সব একসাথে দিয়ে দিলাম। যা হয়ে গেলে তারপর বাঁধাকপিটা দেবো। বন্ধুরা, আমার সবজিগুলো একটু নরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা একটু নাড়তে থাকি। এবার একটু নুন দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হেজে যাবে। জিরে গুঁড়ো দিলাম অল্প পরিমাণে, চাউমিন মশলা,
লঙ্কা গুঁড়ো দিলাম। এবার নাড়তে থাকি। চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা একটু তেল দেওয়ার জন্য বেশ ঝাড়া ঝাড়া হয়েছে, বেশ ঝাড়া ঝাড়া আছে। ভিনিগার, 1 সিপি ভিনিগার দিলাম। দিলাম সস। বন্ধুরা, চাউমিন হওয়ার মুখে আমি এবার ডিমটা দিয়ে দেব। চাউমিন হয়ে গেছে। ডিমটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, খুব টেস্টি হয়েছে। আমি ভাবিনি এতটা টেস্ট হবে। খুব টেস্টি হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখো বন্ধুরা। এই পর্যন্তই থাকলো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা বাড়িতে এইভাবে বানাতে থাকো, এইভাবে বানিয়ে খেয়ে একবার দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।